আপনি কি ভাবছেন যে রোজ সকালে নিয়ম করে এক বাটি ফল খাচ্ছেন মানেই আপনি আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখছেন? সাবধান, আপনার এই সুস্থ অভ্যাসটি হয়তো আপনার ক্ষতি ডেকে আনতে পারে অজান্তেই এবং আপনার শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্সকে আরও ভয়াবহ করে তুলতে পারে। আপনার লিভারকে ধীরে ধীরে ফ্যাটি লিভারের দিকে নিয়ে যেতে পারে। কারণ আপনি কি জানেন যে ভুল সময়ে একটি মিষ্টি আম বা যদি এক ফালি তরমুজ আপনি খান তাহলে সেটা আপনার শরীরের জন্য বিষের মতো কাজ করতে পারে, বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন। আজ আমি আপনাদের এমন কিছু সত্য জানাবো যা শুনলে আপনার যে ফলের ঝুড়ি আপনি বাড়িতে রেডি করে রাখেন সেটার সম্পর্কে ধারণা বদলে যাবে। আজকের ভিডিওতে আমরা অবশ্যই জানবো যে ডায়াবেটিস রোগীদের জন্য সেরা 5টি ফল কি কি, এবং এই যে গরমকাল চলছে এই সময় বেশিরভাগ জনই আম খান, তো আম খাওয়ার সেই গোপন নিয়ম বা কিভাবে খেলে আপনার সুগার স্পাইক করবে না। একজন চিকিৎসক হিসেবে যখন আমরা ডায়াবেটিসের রোগীরা পাই তারা অভিযোগ করেন যে তারা ভাত রুটি কম খাচ্ছেন বা ডায়েট মেনে চলছেন, তবুও তাদের ফাস্টিং ব্লাড সুগারটা কিন্তু সবসময় বেশিই আসছে, কন্ট্রোল হচ্ছে না। এবং যখন আমি তাদের ডায়েট চার্টটা জানতে চাই তখন দেখি তারা প্রয়োজনের তুলনায় অনেক অতিরিক্ত ফল খাচ্ছেন, ফলের একদম ছড়াছড়ি। কারণ আমরা বেশিরভাগ জানি যে ফল খুবই উপকারী, ফলের মধ্যে ভিটামিন রয়েছে, মিনারেল রয়েছে, কিন্তু আমরা ভুলে যাই যে ফলের মধ্যে বিশেষ করে যদি আপনি অতিরিক্ত ফল বা সঠিক নিয়মে না খান তাহলে তার মধ্যে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে। যখন আপনি অনেকগুলো ফল একসাথে খাবেন অথবা ভুলভাবে খাবেন তখন এই ফ্রুক্টোজ সরাসরি আপনার লিভারে বেশি মাত্রায় যাচ্ছে। গ্লুকোজ যেমন শরীরের প্রতিটি কোষে শক্তি হিসেবে ব্যবহার করতে পারে, ফ্রুক্টোজ কিন্তু তা পারে না, এবং লিভার যখন এই অতিরিক্ত ফ্রুক্টোজ পৌঁছচ্ছে তার কাছে সে সেটাকে প্রসেস করতে পারে না, তখন সেটাকে চর্বি ট্রাইগ্লিসারাইড রূপে তাকে জমা করে রাখে শরীরের মধ্যে, এবং এগুলো বাড়লেই ইনসুলিন আর ঠিকভাবে কাজ করে না, যাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলে থাকি। ফল খাওয়া ভালো, কিন্তু যারা ডায়াবেটিসের সমস্যাতে ভুগছেন তাদেরকে অতি অবশ্যই কোন ফল খাবেন, কিভাবে খাবেন সেটা জেনে খাওয়াটাই সব থেকে জরুরি। তাহলে এবারে আমরা সেই 5টি ফলের কথা জানবো যেগুলো ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম হলো পেয়ারা। পেয়ারা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য বলা যেতে পারে একদম সুপার ফুড। ডায়াবেটিসের যারা ভুগছেন তারা অনেক সময় বিশেষ করে কিছু বিদেশি ফল বা দামি ফলের পেছনে ছোটেন, যেমন অ্যাভোকাডো, বেরি, এইসব না খেলে সুগার কমবে না বা সুগার নিয়ন্ত্রণে ভালো থাকবে না। হাতের কাছে থাকা পেয়ারাকেই কিন্তু গুরুত্ব দেন না। পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই ইন্ডেক্স মাত্র 12 থেকে 20-র মধ্যে থাকে। এর মানে এটি রক্তের সুগারের মাত্রাকে খুব ধীরে ধীরে বাড়ায়, এবং এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার যা আপনার হজম প্রক্রিয়াকে একটু স্লো ধীর করে, ফলে খাওয়ার পর হঠাৎ করে সুগারের স্পাইক হয় না। এছাড়া এতে থাকা পটাশিয়াম আপনার রক্তচাপকে ব্যালেন্স বা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। সবসময় চেষ্টা করবেন কাঁচা পেয়ারা খাওয়ার, পাকা পেয়ারা না খাওয়াই ভালো। বেশি পেকে গেলে সুগার কন্টেন্ট কিন্তু বেড়ে যায়। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো পেয়ারার খোসা একদমই ছাড়াবেন না, পেয়ারার খোসা সমেতই খাবেন, তবেই আপনি তার টোটাল বেনিফিটটা পাবেন। দুপুরের খাবার খাওয়া বা লাঞ্চ হয়ে গেল তার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পরে আপনি একটি পেয়ারা গোটা অবশ্যই খেতে পারেন, সেটা আপনার জন্য দুর্দান্ত কাজ করবে। দ্বিতীয় ফল হলো জাম, যাকে আমরা প্রাকৃতিক ইনসুলিনও বলতে পারি। কেন? গরমের শেষে যখন জাম বাজারে আসে তখন আমরা বেশিরভাগ জনই এই জামকে শখের ফল হিসেবেই দেখি, অর্থাৎ মাঝে মধ্যে কিনে খায়। কিন্তু আপনি কি জানেন যে জামের বীজ বা জাম ফলটি ডায়াবেটিসের জন্য কতটা উপকারী? জামের মধ্যে আছে জাম্বুলিন এবং জাম্বোসাইন নামক বিশেষ উপাদান বা পদার্থ যা স্টার্চকে সুগারে রূপান্তরিত হতে প্রক্রিয়াকে ধীর গতির করে, এবং এটি আপনার ইনসুলিন সেন্সিটিভিটিকে আরও বাড়িয়ে তোলে। ডায়াবেটিস রোগীদের জন্য প্রত্যেক দিন 50 থেকে 100 গ্রাম জাম খেতে পারেন, তবে খালি পেটে জাম খাবেন না, তাহলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। জাম খাওয়ার পর জামের যে বীজগুলো থাকে সেগুলো ফেলে দেবেন না, বীজগুলো রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। প্রতিদিন সকালে 1 চা চামচ এই গুঁড়ো উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, তাতে আপনার HbA1c যে লেভেল সেটা অনেকটাই ঠিক থাকবে। এবং বর্তমান সময়ে বাজারে কিন্তু জামের এই যে বীজ সেটা গুঁড়ো আকারে কিন্তু পাওয়া যায়, অনলাইনেও আপনার চেষ্টা করলে পেয়ে যাবেন। তাতে করে কি হবে, আপনারা সারা বছরই কিন্তু এটাকে পেয়ে যাবেন। আমাদের তৃতীয় ফল হলো আমলকি, যেটা ভিটামিন সিতে ভরপুর একদম। অনেকে মনে করেন ডায়াবেটিস মানে শুধু টক জাতীয় ফল খেলেই কাজ করবে, কিন্তু আমলকি যে কিভাবে আপনার প্যানক্রিয়াসকে পুনরুজ্জীবিত করতে পারে সেটা আপনারা অবাক হবেন জানলে। ডায়াবেটিসে যারা ভুগছেন তাদের শরীরে নর্মালি একটা অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ অনেকটাই বেশি থাকে। আমলকির মধ্যে থাকা ক্রোমিয়াম আপনার কার্বোহাইড্রেট মেটাবলিজমকে ঠিক করে এবং ইনসুলিন নিঃসরণে সাহায্য করে। প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে একটা আমলকি আপনি চিবিয়ে খেতে পারেন। যদি খুব টক লাগে তাহলে এই একটা আমলকির রসকে 1 গ্লাস জলের মধ্যে ডাইলিউট করেন বা মিশিয়ে নিয়ে খেতে পারেন, তাতে টকের পরিমাণটা কম লাগবে কিন্তু কাজ হবে। প্রো টিপস হিসেবে আমলকির রসের সঙ্গে আপনি 1 চিমটে হলুদ মেশাতে পারেন, এটি ডায়াবেটিস জনিত চোখের সমস্যা বা রেটিনোপ্যাথি আটকাতে দুর্দান্ত কাজ করে। 4 নম্বর হলো আপেল, কিন্তু সবুজ আপেল।
এখানে আমরা একটু ভুল করে ফেলি, বেশিরভাগ সময় আমরা যে লাল টকটকে আপেল সেটাকেই সব থেকে বেশি চয়েস করি, কিন্তু সবুজ আপেল কেন বলছি, ডায়াবেটিস বিশেষ করে যে পেশেন্টরা রয়েছেন বা যারা ভুগছেন তাদের জন্য কিন্তু লাল আপেলের থেকে সবুজ আপেলটা বেশি উপকারী, কারণ সবুজ আপেলে সুগারের মাত্রাটা তুলনামূলকভাবে কম থাকে। পেকটিন নামে এক ধরনের ফাইবার রয়েছে যেটা লাল আপেলের তুলনায় সবুজ আপেলে অনেক বেশি। এই পেকটিন আপনার অন্ত্রের মধ্যে একটা জেলির আকার ধারণ করে, স্তর তৈরি করে, যা কার্বোহাইড্রেটকে শোষণ করতে সাহায্য করে, শোষণে বাধা দেয়। বিকেলে স্ন্যাক্স হিসেবে বিস্কুট বা মুড়ি না খেয়ে একটা ছোট সবুজ আপেল গোটা খেতে পারেন। তবে মনে রাখবেন আপেলের জুস করে খাবেন না, সেটাকে কাঁচা অবস্থাতেই খাওয়া সব থেকে ভালো। 5 নম্বর হলো লেবু। এটা এক ধরনের সাইট্রাস ফুড এবং ডায়াবেটিস পেশেন্টদের জন্য কেন গুরুত্বপূর্ণ, ডায়াবেটিস রোগীদের ওজন কমানো যদি বেশি থাকে তাহলে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে লেবু জল খান ওজন কমাতে। লেবুর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ভরপুর মাত্রায়, যা লিভারকে অতিরিক্ত চর্বি পোড়াতে সাহায্য করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়। ডায়াবেটিস রোগীরা প্রত্যেক দিন ভাতের সঙ্গে অথবা জলের সঙ্গে একটা লেবু আপনারা মিশিয়ে ভালো করে তার রসটা নিংড়ে খেতে পারেন এবং এটা আপনার শরীরের পিএইচ এর লেভেল বা তাকেও ব্যালেন্স রাখতে সাহায্য করবে। এবারে চলে আসছি আমের ব্যাপার, যেটা নিয়ে ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে অনেক কনফিউশন রয়েছে, অনেক জিজ্ঞাসা রয়েছে। বা আম খাওয়ার গোপন নিয়ম, যে ডায়াবেটিস রোগীরা আদৌ আম খেতে পারবেন কিনা। বিশেষ করে গরমের সময় আমের মরশুম চলে, একজন ডায়াবেটিস রোগীর বিশেষ করে আমের এই মরশুমের সময় নিজেকে সামলে রাখা খুবই কঠিন হন। বেশিরভাগ সময় পেশেন্টরা এসে আমাদেরকে বলেন যে ডাক্তারবাবু আমি কি একটু একটা ফালিও আম খেতে পারবো না। এবং এখানেই প্রশ্ন, আম মানে কি ডায়াবেটিস পেশেন্টদের জন্য সেটা বিষ? একদমই না, কারণ আমের গ্লাইসেমিক ইন্ডেক্স মোটামুটি 51 থেকে 56-র মধ্যে, যা কিন্তু মাঝামাঝি। কিন্তু সমস্যা হলো গ্লাইসেমিক ইন্ডেক্স নয়, গ্লাইসেমিক লোড, অর্থাৎ আমের গ্লাইসেমিক লোডটা অনেক বেশি। এই গ্লাইসেমিক লোড বেশি হওয়ার জন্য আমরা যখন 2 থেকে 3টে ফালি আমের খেয়ে ফেলি তখন লিভারের উপরে চাপটা অনেক বেশি পড়ে যায়। ডায়াবেটিস যদি আপনার নিয়ন্ত্রণে রয়েছে, ওষুধ খাচ্ছেন, কন্ট্রোলে রয়েছে, তাহলে বড় আমের 4 ভাগের 1 ভাগ অর্থাৎ একটা ফালি বা মাঝারি আমের একটা ফালি খেতে পারেন, তবে সেটি কখনোই খাওয়ার পরে নয়। এবং এক্ষেত্রে একটা প্রো টিপস আপনারা ফলো করতে পারেন, যদি আম খেতে খুব ইচ্ছে হয় তাহলে আম খাওয়ার 5-10 মিনিট আগে 5 থেকে 10টা ভেজানো বাদাম বা 1 চামচ চিয়া সিড খেতে পারেন। আমের ফাইবার কম থাকে, তাই প্রোটিন এবং ফ্যাটের সঙ্গে যদি এটা আপনি খান তাহলে সুগার ধীরে ধীরে বাড়বে। এবং মনে রাখবেন ডায়াবেটিস পেশেন্টরা রাত্রেবেলা ভুলেও কিন্তু আম খাবেন না। সুতরাং বোঝাই যাচ্ছে যে ফলের রাজা নয়, বা ফলের সময় এবং পরিমাণ এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। ডায়াবেটিসে বিশেষ করে ডন ফেনোমেনা বা সকালবেলা সুগার বেড়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। এই সময় যদি আপনি তার সঙ্গে আবার উচ্চ শর্করাযুক্ত খাবার খেয়ে ফেলেন তাহলে কিন্তু বিপদ বাড়ে। আবার রাতে ঘুমানোর আগে ফল খেলে সেটা ফ্যাটে রূপান্তরিত হয়, সেটাও কিন্তু ক্ষতিকারক। তাই ডায়াবেটিস রোগীদের জন্য ফল খাওয়ার সেরা সময় হলো সকাল 10টা থেকে 11টার মধ্যে অথবা বিকেল 3টে থেকে 4টে, খুব বেশি হলে 4:30-এর মধ্যে। এবং ফলকে অতি অবশ্যই একটা আলাদা মিল হিসেবে গণ্য করবেন। কখনোই ফলের রস খাবেন না, তার সঙ্গে চিনি মেশাবেন না। সুতরাং এই ফলগুলোই আপনাদের যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, এবং আমের ব্যাপারটা জানালাম যে কিভাবে খাবেন। সুতরাং আজকের ভিডিওর সারমর্ম হলো পেয়ারা সবসময় খোসা সম্ভব খাবেন। 2 নম্বর হচ্ছে জাম এবং জামের বীজ খাওয়া শুরু করুন। 3 আমলকি এবং হলুদের ম্যাজিক কম্বিনেশন। 4 সবুজ আপেল লাল আপেলের থেকে বেশি উপকারী ডায়াবেটিস রোগীদের জন্য। সাইট্রাস ফল লেবু ওজন কমাতে ডায়াবেটিসে সাহায্য করবে, লিভারকে সুস্থ রাখবে। আম খেতে হলে প্রোটিন, ফ্যাট বা বাদাম এগুলোর সঙ্গে খান এবং পরিমিত পরিমাণে খান। ফল খাওয়ার সঠিক সময় হলো দুটো প্রধান খাবারের মাঝে খাওয়া। সুতরাং যারা ডায়াবেটিসের সমস্যাতে ভুগছেন তারা অতি অবশ্যই ফল খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি মনে হয় যে আপনাদের জন্য উপকারে আসছে এবং ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই লাইক করতে, কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করতেও ভুলবেন না। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।